আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি মানসিকভাবে মোটামুটি স্থির করেছিলাম যে ফারুক আহমেদ বিসিবির এক্স প্রেসিডেন্ট এবং তার যে কার্যকলাপ, তার যে কর্মকাণ্ড, এই রিলেটেড চ্যাপ্টারটা আপাতত অফ করব। অনেক হয়েছে, গত প্রায় 2.5-3 মাস থেকে আমি লেগেছিলাম, অনেক ধরনের রিপোর্ট আমি করেছি, টানা করেছি, আপনারা বিরক্ত হয়েছেন, আমারও বিরক্ত লেগেছে। এই একই সেটে বসে আমি যখন ভিন্ন ভিন্ন তথ্যগুলো দিতাম, একটা মানুষকে আপনারা হয়তো দেখছেন আজকে রেড টি শার্টে দেখছেন, অন্যদিন হয়তো ব্ল্যাকে দেখেছেন, যে কালারটা আমি সবচেয়ে বেশি লাইক করি। বাট ওই একঘেয়েমি রিপোর্টগুলো করতে আমার ভালো না লাগলেও করে গেছি। শেষ পর্যন্ত ফারুক আহমেদ হি হ্যাজ বিন টার্মিনেটেড ফ্রম বিসিবি এন্ড এনএসসি। নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা ফারুক আহমেদ চ্যাপ্টার আমি ক্লোজ করতে চাইলেও ক্লোজ করতে দিচ্ছে না। তিনি কোর্টে যাচ্ছেন, তিনি রিট করবেন, এরকম একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তার শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন তাকে সেটা বলেছেন যে ফারুক ভাই আপনাকে কোর্টে যেতে হবে এখন, এবং কোর্টে গিয়ে যেভাবে হোক বুলবুলকে সরিয়ে ফারুককে আবারও বিসিবি প্রেসিডেন্ট হইতে হবে। রিয়েলি এই মুহূর্তে ফারুক আহমেদ এবং ফারুক আহমেদের শুভাকাঙ্ক্ষী বা অশুভকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের লক্ষ্যটা অনেকটা এরকম। আমিনুল ইসলাম বুলবুলের চ্যাপ্টার ক্লোজ করে কোর্টের রায় নিয়ে ফারুক আহমেদ আবারও বিসিবির চেয়ারে বসবেন, হট সিটে বসবেন। সামনে শীতকাল আসছে, সো ওই সিটটা অনেক বেশি আরামদায়ক তার জন্য হতে পারে। আলোচনা যেটা করছি এবং যে বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম রাইট নাও, এটা একদম 100% অথেন্টিক। তিনি খুব দ্রুততম সময়ের মধ্যে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং একই সাথে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দুপক্ষের এগেনস্টেই তিনি রিট দাখিল করবেন। যেহেতু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদের বিশৃঙ্খল আচরণের কারণে বিপিএল এ তার যে মিসম্যানেজমেন্ট, সত্যানুসন্ধান কমিটি যেটা পেয়েছে, আচ্ছা বিপিএল এ ধরেন মনে করলাম এনএসসির কমিটি 2 নাম্বার, এনএসসির কমিটিকে বুলবুল ভাই অস্ট্রেলিয়ান ডলার দিয়ে হাত করে ফেলেছে, ধরেন এটা হইল যে ফারুকের এগেনস্টে রিপোর্টটা দিলে বুলবুল পরে প্রেসিডেন্ট হবে। আমরা যারা সবশেষ বিপিএলটা দেখেছি, বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যারা খেলা দেখেছি, আমরা যারা মাঠে ছিলাম, আমরা যারা রিপোর্ট করেছি, বিপিএলটা এরকম জঘন্য বিপিএল যেখানটা একজন বাস ড্রাইভার পর্যন্ত ক্রিকেটারদের কিটব্যাগ আটকায় রাখে, যেখানটা একটা হোটেল মালিক হোটেলের কক্ষ থেকে বের হতে পারে না কারণ 21 লাখ টাকা মাত্র বাকি, যেটা দিতে পারে না। পৃথিবীর ইতিহাসে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের বিউটিটা কোথায়? বিদেশি ক্রিকেটার, প্রথমবার কোনো দল খেলতে নেমেছে কোনো বিদেশি ছাড়া। রাজশাহীর সেই ম্যাচ ছিল রংপুরের সাথে। এরকম একটা জঘন্য বিপিএল যেখানটায় ব্যাংক গ্যারান্টি পর্যন্ত প্রেসিডেন্ট নেন নাই, এরকম একটা জঘন্য বিপিএল, যেই বিপিএল এ মিসম্যানেজমেন্ট নিয়ে শাহিদ আফ্রিদির মতো সাবেক গ্রেট কথা বলেছেন। সত্যানুসন্ধান কমিটির কথা বাদ দেন, ফ্যাসিস্ট যে ডিরেক্টররা রয়েছে বিসিবিতে অনেকেই দাবি করছেন, তাদের কথাও বাদ দেন। বিপিএল কি ফারুক আহমেদ ঠিকভাবে করেছিলেন? তিনি তো এককভাবেই সব ডিসিশন নিয়েছিলেন, করেন নাই। এখন এই ফারুক আহমেদ বিপিএল ঠিকভাবে না করা, তার বিরুদ্ধে 8 জন ডিরেক্টর অনাস্থা দেয়া, বিশৃঙ্খলার কারণে এবং আন্ডার পারফরমেন্সের কারণে, তার বিশৃঙ্খলার কারণে জাতীয় দলের অবস্থা খুবই খারাপ। তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে এনএসসির ডিরেক্টরশিপের জায়গা থেকে, অর কাউন্সিলরশিপের জায়গা থেকে, সেটার এগেইনস্টে রিট করবেন। এবং লক্ষ্য খুব সিম্পল, যে আমিনুল ইসলাম বুলবুল তিনি গত 2 দিন হয়েছে প্রেসিডেন্ট হয়েছেন, দারুণ পরিকল্পনা তিনি শেয়ার করছেন আমাদের সাথে। তাকে সরিয়ে তিনি আবার ওই সিটে বসতে চান। হয় তিনি বসবেন, নতুবা বাংলাদেশে ক্রিকেট চলবে না। হয় তিনি বসবেন, নতুবা বাংলাদেশে ক্রিকেট ব্যান হবে। আইসিসি কে জানিয়েছেন, নালিশ দিয়েছেন, আইসিসি এখন পর্যন্ত কোনো ফিডব্যাক দেয় নাই অফিসিয়ালি। কাল পরশুর মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন। আমার সাথে কথা হয়েছে, গতকাল আমি আপনাদের শেয়ার করেছি। আইসিসির অবস্থানটাও ফারুকের এগেইনস্টে, ক্লিয়ার কাট। যেখানকার মনোনীত তিনি কাউন্সিলর ছিলেন, তিনি যে বলছেন সরকারি হস্তক্ষেপ এবং সে কারণে তিনি কোর্টে যাবেন, ওই কাউন্সিলরশিপের মনোনয়নটা তো সরকারই দিয়েছে রে ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার 2 জন ডিরেক্টর সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে ক্রিকেট বোর্ড অফ ডিরেক্টরসে ইনক্লুড করেছে। এই যে গঠনতন্ত্র, এটা আবার আইসিসি অ্যাপ্রুভ করেছে। এই গঠনতন্ত্র গতকাল না, যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি গঠনতন্ত্র আপনি তৈরি করেন, ইন্টারন্যাশনাল যে সংগঠনটা রয়েছে তাকে অ্যাপ্রুভ করতে হয়। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, যেটা আইসিসি নিজেই অনুমোদন করেছে, এবং অনুমোদন করা গঠনতন্ত্রে এটা রয়েছে যে যদি ইলেকশন হয় তাহলে 23 জন ইলেক্টেড হয়ে আসবে আর বাকি 2 জন সরকার বসাবে। আইসিসি অনুমোদন করছে এটা। তাহলে সেখানটা সরকারি হস্তক্ষেপের সুযোগটা কোথায়? সরকার তার প্রতিনিধি বসাবে না? সরকার তার প্রতিনিধি যদি পারফরমেন্সে খারাপ করে তাকে সরিয়ে নেবে না? এটা তো সরকারের কল। ক্লাব যেমন তার প্রতিনিধি বসায়, এক্স ক্রিকেটাররা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে,
জেলা বিভাগ থেকে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে এসে এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তার প্রতিনিধি ঠিক করবে। সরকার তার প্রতিনিধি বসাবে বা তুলে নিবে, এটাতে সরকারি হস্তক্ষেপটা হয় কেমনে ভাই? ক্লাবের কাউকে যদি বহিষ্কার করা হতো, জেলা বিভাগের কাউকে বহিষ্কার করা হতো, মানতাম যে ঠিক আছে সরকার হস্তক্ষেপ করেছে। সরকার তার প্রতিনিধি বসাবে না। আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, পোলিং এজেন্ট, আপনি আপনারটা ঠিক করবেন না, আরেকজন এসে ঠিক করে দিবে? আপনি একজনকে উইথড্র করে নতুন আরেকজনকে বসানোর জন্য আপনি রিটার্নিং কর্মকর্তার কাছে যাবেন, এটা কি আপনার হস্তক্ষেপ? মাথায় ঢুকে না। আজ আগামীকাল ওই রিটটা করা হবে এবং ওই রিটের রেজাল্টটা মানে আমি একটু বলতে গিয়ে আসলে আউলায় ফেলেছি, বুঝছেন? মানে জিনিসগুলো এমন ভাবে হচ্ছে ফারুক আহমেদ তার পক্ষে চান। মানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যেটা, আজকে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন, তখন মোটামুটি একটা গ্রুপ অফ ডিরেক্টরস, গ্রুপ অফ জার্নালিস্ট, ডিরেক্টর বলতে বলতে সব ডিরেক্টর চলে আসে, তাদেরকে একই টাইপের প্রশ্ন করে, এর আগে আপনারা দেখেছেন খালেদ মহিউদ্দিনের যে টক শো হয়েছিল সেখানটায় বট বাহিনী বারবার মানে ফারুক আহমেদকে কিন্তু সেখানটায় খালিদ ভাই কোনো প্রশ্ন ঠিকভাবে করেনি, জাস্ট জিজ্ঞেস করেছেন একটা মানে চা বিস্কুট খেতে খেতে কফি শপে আমরা আড্ডা পাই না, এরকম একটা টক শো হয়েছিল। কোনো ধরনের অ্যাগ্রেসিভ প্রশ্ন তিনি যেটা ন্যাচারালি করেন যাননি, ডেপতে যাননি, কোনো ধরনের তার রিসার্চ ছিল বলে আমার কাছে মনে হয় না, কোনো কিছুই তিনি করেন নাই। এবং ওই পার্টিকুলার টক শোতে খালিদ ভাইয়ের দুর্নাম হয়েছে, সবাই খালিদ ভাইকে তার ক্যারেক্টারটা বদলে গেল কেন প্রশ্ন তুলেছে। ফারুক আহমেদের বট বাহিনী সেখানটায় এমন এমন কমেন্ট করেছে, অন্তত 100টা কমেন্ট রয়েছে সেখানটায় বলা হয়েছে ফারুক ভাই তার প্লেইং ক্যারিয়ারে দারুণ একজন উইকেট কিপার ছিল। সিরিয়াসলি, এই যে বট বাহিনী যারা কমেন্ট করে, এরকমই একটা গ্রুপ রয়েছে যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আজকে প্রশ্ন করে মোটামুটি চাপে ফেলার চেষ্টা করেছেন যে তিনি একটা বিশাল ভুল কাজ করেছেন ফারুক আহমেদকে সরিয়ে। একজন উপদেষ্টার সব কাজ সঠিক হবে আমি মানছি না রে ভাই, ভুল তো হবেই, হইতেই পারে, কিন্তু ফারুককে সরানোর যে ডিসিশন, বাংলাদেশের 95% মানুষ সেটাকে মেনে নিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। সেই ডিসিশনটার ব্যাপারে যখনই কোথাও কোনো প্রশ্ন আসে, কমেন্ট সেকশন গুলো যদি আমরা দেখি, রিয়াকশন সেকশন যদি আমরা দেখি, ফারুক আহমেদের পপুলারিটির জায়গাটা কোথায় সেটা পরিষ্কার হয়ে যায়। তিনি গায়ের জোরে দাবি করার চেষ্টা করছেন, তিনি কোনো কিছুই করেন নাই। এই যে ফান্ড ট্রান্সফার করেছেন অগাস্ট মাসে 3 দফা আপনি করলেন, অগাস্ট মাসে তো আপনি বোর্ড মিটিংও করেছিলেন, কেন আপনি অ্যাপ্রুভাল নিলেন না? সিগনেটরি কথা বলছেন, সিগনেটরি বলছে যে ডিসিশন আপনি মেক করার পরে, হয়ে যাওয়ার পরে সিগনেচার করিয়েছেন, কেন? বিপিএল দল সিলেকশনে যে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এখানটা অন্য কারো মতামতকে আপনি উপেক্ষা করেছেন, রাজশাহীর দল যে আপনি ফারুক আহমেদ দিয়েছেন সেটার অডিও তো আমার কাছে আছে, সেই অডিওটা তো আমি ছেড়ে দিব 2-1 দিনে। আমি চাচ্ছিলাম না এগুলো করতে, কিন্তু এই কাজটা আমাকে করতে হবে। টেন্ডার প্রক্রিয়ায় এনলিস্টমেন্টের বাইরের কোম্পানিকে আপনি যে কাজ দিয়েছেন এবং এটা আপনার কার কোম্পানি সেই ব্যাপারটা আমি তো প্রকাশ করব, কে কে এটার সাথে জড়িত, এডুটেকের মালিক কে, ভাই আমার কাছে ডকুমেন্ট সবকিছুই আছে। এবং এই ব্যাপারগুলো যখন প্রকাশ করব, ফারুক ভাই আপনার কি মান ইজ্জত থাকবে? সরকারকে আপনি কিভাবে ধোঁকা দিয়েছেন এই কাজগুলো করতে গিয়ে, আপনি বড় ধরনের ফাঁসা ফেসে যাবেন ফারুক ভাই। আপনি কি একবারও ভাবছেন কেউ না কেউ আপনার এই ব্যাপারগুলোকে খোঁজ রেখেছিল? আমার আর বলার কিছু নেই, চ্যালেঞ্জ করেন, ক্রিকেট খেলাটা বন্ধ করে দেন। আপনি যতদিন না চেয়ার ফিরে পাবেন বাংলাদেশে কোনো খেলা হবে না। আর আইসিসি কে পারেন দেখেন কনভিন্স করতে পারেন কিনা। আমিনুল ইসলাম বুলবুল যেহেতু আইসিসি থেকে এসে বিসিবির প্রেসিডেন্ট হয়েছে, আমার মনে হয় আইসিসি তেও টাকা পয়সা দিয়ে কাজ করানোর লোকজন থাকতেও পারে। বুলবুল হয়তো অযোগ্য মানুষ, সো উনি এভাবেই এসছে অ্যাকর্ডিং টু ফারুক ভাইস ইন্টেনশন। সো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন, যদি হয় বুলবুলকে সরিয়ে আবার চেয়ারটা আপনি পেয়ে গেলেন। বলার কিছু নেই, ভালো থাকবেন সবাই।